সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আত্মপ্রকাশ করছে আজ বেলা ৩টায় মানিক মিয়া এভিনিউতে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লাখো মানুষ জমায়েত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে থাকছেন। দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে সার্জিস আলমকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। এদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। লক্ষাধিক মানুষের সমাগম হবে এমন আশা করে তারা বলছেন, আইনশৃঙ্খলা নিয়েও তারা সন্তুষ্ট। তা থেকে পরিত্রাণের জন্য আমরা যে নতুন রাজনৈতিক দলের প্রত্যাশা সাধারণ মানুষের, সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা ইনশাল্লাহ কাজ করে যাব আজীবন। মানুষ জনগণ অনেকটা আসলে কষ্টের ভিতর থেকে দিন পার করতেছে, এই জন্য এখন আমরা চাচ্ছি যে একটু ভিন্ন মাত্রার রাজনীতিতে আমরা যোগদান করবো। টেকনাফ থেকে তেতুলিয়া, এবং আমরা যদি মনে করি যে আমরা যখন বলছিলাম যে সেকেন্ড রিপাবলিক, যে আমাদের মন মেজাজে যে ধরনের ব্যাপারগুলো করছে প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নানা জায়গা থেকে কিন্তু মানুষ আসছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। এবং দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, আমাদের জানাবেন যে নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে প্রস্তুতি কেমন দেখছেন, আগতরা কি প্রত্যাশা করছেন? ফাতিমা, ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আজ। সেই আত্মপ্রকাশকে ঘিরে কিন্তু প্রস্তুতির কমতি নেই। এখন কিন্তু যে মঞ্চটি তৈরি হচ্ছে আমার ঠিক পেছনে, সেটির কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমরা আয়োজকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের আর সামান্য কিছু কাজ শেষ করলেই কিন্তু তাদের যে আয়োজনের যে কাজগুলো সেগুলো শেষ হবে। এবং পেছনে দেখতে পাচ্ছেন একটি এলইডি যে স্ক্রিন, সেই স্ক্রিনেরও কাজকর্ম চলছে। যেহেতু অনুষ্ঠান শুরু হলে সেখানেই বিভিন্ন রাজনৈতিক যারা এখানে উপস্থিত থাকবেন তাদের নাম ঘোষণা করা হবে, বিভিন্ন হয়তোবা গণঅভ্যুত্থানের বিভিন্ন ফুটেজ দেখানো হবে। সেই জায়গা থেকে কিন্তু এই পেছনের যে স্ক্রিনটি, সেই স্ক্রিনের কাজ চলছে। এবং এখানে আমরা দেখতে পেয়েছি, আসার পর থেকে দেখছি যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এই নাগরিক কমিটিতে যারা ছিলেন সাথে সম্পৃক্ত তারা কিন্তু এসেছেন। তারা তাদের প্রত্যাশার কথা আমাদেরকে জানিয়েছেন যে সবাই কিন্তু আসলে জনগণের জন্য কাজ করবেন। অন্যান্য পূর্বের যে অভিজ্ঞতাগুলো জনগণের হয়েছে, যারা অন্যান্য দল থেকে বা অন্যান্য রাজনৈতিক দল থেকে যে ধরনের বৈষম্যের শিকার হয়েছেন, সেই বৈষম্যের শিকারগুলো যেন তারা না হন, সেইভাবে কিন্তু কাজ করবেন। তাদের নিজের স্বার্থ নয়, বরং জনগণের স্বার্থই হবে তাদের মূল লক্ষ্য, এমনটি জানিয়েছেন। এবং আয়োজকরা যেটি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু এখন তারা আশা করছে আসলে সন্তোষজনক। এবং বিভিন্ন জেলা থেকে যেহেতু লোকজন আসছে, তারা বড় ধরনের জনসমাগমেরও কিন্তু আশা করছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে মঞ্চের যে শেষ মুহূর্তের কাজগুলো, সেই কাজগুলো এখন করা হচ্ছে। আর বিভিন্ন জেলা থেকে তাদের যে নেতা কর্মীরা যারা নাগরিক কমিটিতে যুক্ত আছেন, তারা এসে অংশ নিচ্ছেন এবং লাখেরও বেশি মানুষের সমাগম হবে এমনই প্রত্যাশা করছেন। এবং অন্যান্য দলের বেশ কিছু নেতারাও কিন্তু আসলে যোগ দিবেন, এমনটি আমাদেরকে আসলে জানিয়েছেন। আর তারা জনমানুষের হয়ে কাজ করবে, জনগণের হয়ে কাজ করবে, এমন প্রত্যাশার কথাই জানাচ্ছে। এবং আত্মপ্রকাশের পরে আসলে আমরা পরবর্তী হয়তো তথ্য আরও যা আছে তা জানাতে পারবো। ফাতিমা। ধন্যবাদ।